আসসালামু আলাইকুম। তো আসলে ভিডিওতে অনেক দিন ধরে যাবত আমাকে বলে আসতেছিল যে ভাই ক্লাস ডি এমপ্লিফায়ার একটা তৈরি করেন, ক্লাস ডি এমপ্লিফায়ার একটা তৈরি করে দেখান। তো আজকে আমি একটা ক্লাস ডি এমপ্লিফায়ার তৈরি করলাম 900 ওয়াটের। তো আসলে এমপ্লিফায়ারটা আসলে আমার কাছে একজন নিয়ে আসছে, আসলে এগুলো নতুন সার্কিট একটা আসলে আগে এমপ্লিফায়ার তৈরি করা ছিল এই ক্যাপাসিটার বোর্ড দিয়ে, আর উনি সার্কিট কিনছে, এই ট্রান্সফর্মার কিনছে, কিনে আসলে আমার কাছে নিয়ে আসছে আসলে নতুন করে তৈরি করে নেওয়ার জন্য। তো আসছে সিরাজগঞ্জ থেকে রিফাত ভাই, আসলে রিফাত উনি আসলে এই ফাইটার অর্ডার করছিলেন আমার কাছে, এবং উনি এগুলো ক্লাস ডি সার্কিট বোর্ড মাল দিয়েছে আমাকে। আমি শুধু সাজিয়ে দিলাম, আমার এই ক্যাবিনেটে সাজিয়ে দিলাম ক্লাস ডি এমপ্লিফায়ার। তো আসলে কেমন সাজালাম একটু বাজিয়ে দেখাবো, টেস্টিং করে দেখাবো আসলে ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখাবো। আর আমি যেভাবে কানেকশন করছি দেখেন, এখানে চায়না বেস্টন বোর্ডে কানেকশন করছি। আসলে এই ক্লাস ডি এমপ্লিফায়ারে অনেকে উনি বলে যে ক্লাস ডি এমপ্লিফায়ার আসলে চলে না, এই 5 ভলিউম বেস্টন এগুলো বেস্টনে চলে না। তো আসলে এর জন্য আসলে এই যে এখানে গ্রেন্ট সার্কিট, যেটা গ্রেন বুস্টার, এটা ব্যবহার করা আছে। তো এটা ব্যবহার করছি আমি, দেখেন ইনপুট থেকে সরাসরি আমি আউটপুটে লাগাইছি। এই যে এখানে আছে আউটপুট, আর ইনপুট থেকে আমি এখানে এই বেস্টনের আউটপুটে লাগাইছি। অর্থাৎ এই গ্রেন সার্কিটের আপনার ইনপুট আর এখানে আউটপুটে লাগাতে হবে, আর এটার আউটপুট এখানে ইনপুটে লাগাতে হবে। আর এখানে প্লাস মাইনাস গ্রাউন্ড 3টা ভোল্ট দিতে হবে। এই ভোল্টটা দেবেন আপনারা এখান থেকে সরাসরি, এই সার্কিট বোর্ড থেকে দেবেন, বেস্টন বোর্ড থেকে দেবেন, সরাসরি এখানে ভোল্টেজ দিয়ে দেবেন, এক্সট্রা করে ভোল্টেজ দিতে হবে না। এখান থেকে প্লাস ভোল্ট মাইনাস ভোল্ট গ্রাউন্ড 3টা ভোল্ট এখানে দিয়ে দেবেন, প্লাস এখানে আপনার ইনপুটের জায়গায় বেস্টনের আউটপুটে লাগিয়ে দেবেন, এবং আউটপুট এই গ্রেন সার্কিটের আউটপুটের জায়গায় আপনারা ইনপুটটা লাগিয়ে দেবেন। তাহলে বাস কানেকশন শেষ, এখানে আর কানেকশনের কোনো প্রয়োজন নাই। তাহলে আপনারা যে কোনো বেস্টন দিয়ে আপনারা এই ক্লাস ডি এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটা চালাতে পারবেন। আসলে এইভাবে কেউ বলে দেয়নি, আমি বলে দিলাম। আর এখানে যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো 12 ভোল্টের জন্য। এই ক্লাস ডি এমপ্লিফায়ারে একটা এক্সট্রা 12 ভোল্ট লাগে, যেটা এখান থেকে দেওয়া আছে। এখানে চাইলে সরাসরি ট্রান্সফর্মার থেকে এসি দিতে পারবেন, এবং চাইলে আপনার 12 ভোল্টও দিতে পারবেন, ব্রিজ করে 12 ভোল্ট সরাসরি ক্যাপাসিটরও দিতে পারবেন, সেই সিস্টেম দেওয়া যাবে, সমস্যা নেই। এখান থেকে ট্রানজিস্টার দিয়ে আপনারা 12 ভোল্ট দুইটাই কানেকশন করা আছে, যে কোনো একটা নেবেন, একটা নিয়ে এখানে দিয়ে দেবেন। আর এই ক্লাস ডি এমপ্লিফায়ার, এটা মাইনাস ভোল্ট, এটা গ্রাউন্ড ভোল্ট, সরি এটা স্পিকার, এটা গ্রাউন্ড ভোল্ট, এটা প্লাস ভোল্ট, এলো ক্লাস ডি এমপ্লিফায়ার কানেকশন। আর আমি এখানে স্পিকার যেটা নিয়েছি, এটা নিয়েছি এই হলুদ তার আমি সরাসরি স্পিকারে আনছি। এই ফিউজ আনছি, ফিউজ থেকে আমি সরাসরি স্পিকারে সবগুলো লাইন দিয়ে দিচ্ছি, একটা করে দিচ্ছি। আর গ্রাউন্ডটা আমি ক্যাপাসিটার বোর্ড থেকে নিয়ে নিয়েছি, গ্রাউন্ডটা। আর এই আপনার ক্যাবিনেটের যে মিক্সার লাইন আছে, দেখেন এখানে মিক্সারের লাইন, এটাও মিক্সারের লাইন, কিন্তু আমি আসলে এটা স্টেরিও এমপ্লিফায়ার না, এটা মোনো একটা এমপ্লিফায়ার। এই জন্য এখানে আমি একটা ফিউজ লাগিয়ে দিছি, মিক্সারের জায়গায় একটা ফিউজ লাগিয়ে দিছি, আর একটা মিক্সার করে দিছি, কারণ যেহেতু এটা মোনো এমপ্লিফায়ার, একটা মিক্সার লাইন হলে আমার হবে। এই জন্য আমি ফিউজটা করে দিছি, আমি স্পিকারে লাইন করে দিছি, ফিউজটা দিয়ে স্পিকার করে দিছি, যাতে স্পিকারের কোনো প্রবলেম হলে ফিউজটা কেটে দেয়, এই জন্য করে দিছি। আর ট্রান্সফর্মারটা আসলে 55 এটা বাজার থেকে কেনা ট্রান্সফর্মার না, বাজার থেকে কেনা ট্রান্সফর্মার। এটাও আমি লাগিয়ে দিলাম, এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে লাগিয়ে দিলাম। আসলে অ্যাঙ্গেলটা ভাঁজ হয়ে গেছে, যার কারণে আসলে কোনো দিক লড়াচড়া করতে পারবে না, খুব টাইট দেওয়া আছে, লড়াচড়া করতে পারবে না। আর আরেকটা জিনিস দেখেন, এখান থেকে যে ভোল্টেজগুলো আসছে, এই ট্রান্সফর্মার থেকে একটা আসছে আপনার 55 এটা আমি 4টা পিরিচ করে লাইন দিছি। আর এখান থেকে 12 করা আছে, আর এখানে শুধু 12 করা আছে। এই 12 আমি নিছি, এই বেস্টন বোর্ডে নিয়েছি 12 আর 12 ভোল্ট আমি নিছি এই যে এখানে ক্যাপাসিটার দিয়ে ব্রিজ করা আছে, এবং এখান থেকে আমি সরাসরি কুলিং ফ্যানে দিয়ে দিছি, 2টা কুলিং ফ্যানে। আর
আরেকটা লাইন দিছি আমি এখান থেকে, এই যে 12 ভোল্ট এক্সট্রা 12 ভোল্ট দিয়ে দিছি এখানে। এখানে এই যে লাইনটা আসছে দেখেন, দেখতে পাচ্ছেন। আর এই 12 দিয়ে আমি এখানে দিছি, এটা এই বুস্টার দিছি, এবং সামনে লেভেল লাইট সব সম্পূর্ণ কানেকশন করা আছে এটা দিয়ে। তো একটু কথা না বলে একটু আপনাদেরকে বাজিয়ে দেখায়, আসলে সাউন্ড কোয়ালিটি ভালো, মাশাআল্লাহ ভালোই, 900 ওয়াটের সার্কিট। তো দেখেন আমি একটু পেন ড্রাইভ বাজিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি একটু চালু করে দেখাই আপনাদেরকে, দেখেন চালু করলাম। আর ফ্যানের স্পিড, খুব ফ্যানের স্পিড, হামিং নাই। আমার সেটা আগেই বলছি কোনো হামিং থাকবে না, যেহেতু সেটি পারে আমি, কোনো হামিং থাকে না। এখানে শুধু ফ্যানের সাউন্ডটাই পাচ্ছেন, এটা সরাসরি মারতেছে সার্কিটে, আরেকটা দিয়ে বার করতেছে। তো এইভাবে চলতেছে। তো আমি একটু ইউএসবি চালু করে দেখাই। তো দেখেন আমি পিন ড্রাইভ দিব। তো দেখলেন আসলে গান বাজানো অত যাবে না, রমজানের দিন অত গান বাজানো যাবে না। এমপ্লিফায়ার সলিড আছে, সাউন্ড কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর। আসলে 900 ওয়াট দিয়ে আপনারা 4 বক্স একটা বাজাতে পারবেন, 4 ইঞ্চি স্পিকার 2টা, অথবা 3 ইঞ্চি স্পিকার 2টা বাজাতে পারবেন। এই এমপ্লিফায়ার দিয়ে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। 15 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি কয়েলের 2টা চালাতে পারবেন। তো দেখলেন এমপ্লিফায়ার খুব সুন্দর আছে। আসলে রিফাত ভাই আমার কাছে অর্ডার করছিল, আর আপনারা যারা এমপ্লিফায়ার তৈরি করে নেবেন, অর্ডার করবেন, তো সব জায়গায় সুন্দরবন করে